আল্লাহ পাক এক একটা বান্দার জন্য 300 ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করতে চায় একটা বাহানা খোঁজে। সুবহানাল্লাহ বলি। বাহানাটা কি? আপনাকে সামান্য জ্বর দিল, সর্দি কাশি এগুলো যখন হয়, বান্দা যখন কষ্ট পায়, আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলি, হযরতে মুআয ইবনে জাবাল বড় করে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে লাগলেন, আল্লাহর বান্দা যখন রোগে আক্রান্ত হয়, আল্লাহ পাক বান্দার কষ্টগুলো দেখে। বান্দার কষ্টগুলো কি দেখে? বান্দা যখন উফ শব্দ করে, জ্বরের কারণে, প্রচন্ড জ্বরের কারণে যখন বান্দা উফ শব্দ করে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেয়, ফেরেশতা, আমার বান্দা কষ্ট পেয়েছে, তার সমস্ত গুনাহ মাফ করতে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমি গুনাহ, তার বালামের মধ্যে যে একটা গুনাহ লেখা হয়েছে, কি গুনাহ? গুনাহ যখন লেখা হয় সগীরা কিংবা কবিরা, ওই উফ করার কারণে, কষ্ট পাওয়ার কারণে বান্দা এক একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কাটতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? আমি যদি একটু কালামে পাকের দিকে যাই, আপনাদের কষ্ট হবে নাকি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে এবং আমল করার তৌফিক নসিব করুন। জোরে বলুন না আমিন। সূরাতুল কফ শরীফের মধ্যে এই আয়াতখানা আছে, আমি আপনাদেরকে একটু তেলাওয়াত করে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে তাফসীরে কুরতুবীর মধ্যে আছে। কোথায় আছে? কোথায় আছে? এই তাফসীরের মধ্যে আসছে সরার মতো। আল্লাহ পাক এক একটা বান্দার জন্য 300 ফেরেশতা নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে পাই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এটা আছে। সম্মানিত লেখকগণ আমাদের আমলনামাগুলো লিখতেছে, ভালো কিংবা মন্দ। কিন্তু সূরাতুল কফ শরীফের মধ্যে আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, বান্দাকে কি করার জন্য? উৎসাহিত করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, বান্দা যেন সতর্ক থাকে। আল্লাহ বান্দাকে সতর্ক করেছেন। একজন ফেরেশতার জন্য, একজন ব্যক্তির জন্য কয়জন ফেরেশতা? 300 ফেরেশতা। এখানে 300 মানুষ হবে, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একজন ব্যক্তির জন্য যদি 300 ফেরেশতা হয়, আচ্ছা বান্দা কোন দিকে যাচ্ছে, কি করতেছে, কি না করতেছে, কার সাথে মিশতেছে, কি খাচ্ছে না খাচ্ছে, কি বলতেছে, সবগুলো লিপিবদ্ধ হয়ে যাচ্ছে না? ভিডিও হয়ে যাচ্ছে না? কথা বলানো হয়ে যাচ্ছে কিনা? হয়ে যাচ্ছে। আপনাকে যখন আদালতে তোলা হলো, আপনার কাছে যখন জিজ্ঞাসা করা হলো আপনি এই জিনিসটা চুরি করছেন কিনা, বলে ভাই আমি কখনো এই কাজ করতে পারি না, আমি চোর নয়। সাক্ষী দিলেও এটা আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু যখন ভিডিও ফুটেজ গুলো আপনাকে দেখানো হবে, তখন আর মিথ্যা বলার সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 300 ফেরেশতা দিয়ে বান্দাকে পাহারা দিচ্ছে। কয়শত ফেরেশতা? 300 ফেরেশতা। এখন আসুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার করবেন, বান্দার যখন কি করবেন? বিচার করবেন, দুইটা তার বালাম খোলা হবে, দুইটা খাতা বড় বড়, একটা সগীরা গুনার, আরেকটা কবিরা গুনার। বলেন না, আরেকটা কি? কবিরা গুনাহ। দুইটা যখন বালাম একসাথে আনা হবে, ফেরেশতাকে বলবে, ফেরেশতা আগে সগীরা গুনার বালামটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিবসে যখন বান্দার সগীরা গুনার বালামটা নেওয়া হবে, নিবে, আল্লাহ বলবে, বান্দা তুমি অমুক দোকানে গিয়ে চুরি করেছো, সোনাবুট খেয়েছো, বাদাম খেয়েছো, অথবা কারো কোনো কিছু চুরি করেছো, অথবা কাউকে গালি দিয়েছো, অথবা কাকে ধাক্কা দিয়েছো, এদের আল্লাহ কিছু সগীরা গুনাহ বান্দার আমলনামার মধ্যে হবে। এগুলো যখন আলোকপাত করবে, বান্দা শর্মিন্দা হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কি হয়ে যাবেন? আল্লাহর দরবারে শর্মিন্দা হয়ে যাবেন, লজ্জা বোধ করবেন। লজ্জা পেয়ে তার শেরকে মাথাকে নিচু করে এরকম করে ঝুঁকে দেখবে, 2 চোখের পানি আফসোস করে করে ফেলবে। আল্লাহর দরবারে যখন বান্দা নম্র হয়ে যাবে,
শর্মিন্দা হয়ে যাবে, লজ্জাবোধ করবে, কোনো জবাব করে না, উত্তর দেয় না। বান্দা তুমি এই গুনাহ করেছো, চুপ করে থাকে। বান্দা তুমি এই গুনাহ করেছো, এটা অন্যায় করেছো, বান্দা স্বীকার করে চুপ থেকে এবং লজ্জায় বোধ করে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে নিজের মাথাকে ঝুঁকে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে, ও ফেরেশতা, আমার বান্দা কোনো জবাব করে না, এক কাজ করো, বান্দার সমস্ত গুনাহগুলোকে এক একটি গুনার বদলতে এক একটি সওয়াব লিখে দাও। জোরে জোরে বলুন সুবহান। এক একটি গুনার বদলতে এক একটি সওয়াব লিখে দাও। বান্দা যখন মাথা উঠাবে, এতক্ষণ সাহস করে না কথা বলার জন্য। যখন আল্লাহ বান্দাকে ক্ষমা করতে থাকবে, আল্লাহর বান্দা কি করবে? সাহস করে মাথা এভাবে উঠাবে, আল্লাহ আপনি বড় দয়াবান, মেহেরবান, আপনি যে আমার সগীরা গুনাহগুলোকে একটি বিনিময় সওয়াব লিখে দিচ্ছেন। আল্লাহ আমি তো বড় ক্রাইম করেছি, অন্যায় করেছি, হত্যা করেছি, ডাকাতি করেছি, মানুষের জানমালের আমি ক্ষয়ক্ষতি করেছি। আল্লাহ আমি বড় জুলুমবাজ ছিলাম, আমি অনেক জুলুম করেছি, গুনাহ করেছি। আল্লাহ আমি যে সগীরা গুনার খাতা আপনি আমার কাছে পেশ করলেন, এক একটি সগীরা গুনার বদলতে আল্লাহ আপনি সওয়াব লিখে দিলেন। আল্লাহ আমি তো কবিরা গুনাহ করেছি। সুবহানাল্লাহ বলুন না। তো বান্দা কি বলবে? আল্লাহ আমি তো কবিরা গুনাহ করেছি। সে বালামটা একটু খুলে দেখেন না, যখন সগীরা গুনাহগুলো আল্লাহ বান্দার কাছে পেশ করতেছে, তখন বান্দা মাথাকে ঝুঁকে নম্র হয়ে চোখের পানি ফেলতেছে ভয়ে। আল্লাহ যখন সগীরা গুনার বদলতে এক একটি সওয়াব লিখে দিচ্ছে, বান্দার সাহস বেড়ে গেছে, আল্লাহ আমি তো কবিরা গুনাহ করেছি, আমার এই খাতাটা একটু খুলে আমাকে এর বদলতে সওয়াব দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করলেন এটাই, কিয়ামতের ময়দানে যদিও বা আমাদেরকে মাফ করা হবে মুসলমান হওয়ার কারণে, কিন্তু আমাদের মৃত্যুর পর খবর যে আলেমে বরজখের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, সেখানে কিন্তু আযাব হতে থাকবে। এগুলো পরিণতি ভোগ করতে হবে। যেদিন চূড়ান্ত ফয়সালা হবে, সেদিন আল্লাহর রহমতের দরওয়াজা যখন খুলে দেওয়া হবে, তখন না সবাইকে ক্ষমা করতে থাকবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যখন প্রথম ধাপ কবরে যাওয়া হবে, তখন কি গুনার বদলতে সওয়াব দিবে না আযাব দিবে? কথা বলেন না কেন? কবরে যখন যাব আমরা, তখন কি দিবে? আযাব দিবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমরা যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সেজন্য বলতে চেয়েছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, দেখেন আল্লাহর কতগুলো দায়িত্ববান ফেরেশতা আছে না নাই? আছে না নাই? যে রোগের কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে মাফ করার জন্য কিছু রোগ দিয়ে বান্দাকে কি করে? পরীক্ষা করে। বান্দা যখন এই দিক থেকে ওই দিক হয়, আমরা হই না জ্বর আক্রান্ত হয়ে উফ আহ শব্দ করি, তারপরে আপনি চিত হয়ে শুন, আপনি ওই কাত হয়ে শুন, ওই কাত হয়ে শুলে এ কাত হন, এরকম হয় না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা যখন এই পাশ থেকে ওই পাশে যাবে, তুমি তাকে বৃষ্টির ফোঁটা যেভাবে পড়ে সেই পরিমাণ ক্ষমা করতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে পরিমাণ তার গুনাহ কি করো? তার গুনাহগুলো আল্লাহ ফেরেশতাদেরকে এই জন্য অর্ডার দিয়ে থাকেন। বান্দা যখন কষ্ট পায়, বান্দা যখন বেশি ছটফট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে নিষ্পাপ হয়ে একেবারে পিওর করে আবার সুন্দর করে আল্লাহর বান্দাকে আল্লাহ গুনাহগুলো মাফ করে পরিষ্কার করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি।
আপনার আমার যদি রোগ হয়, জ্বর হয়, সর্দি হয়, সে তার বদৌলতে যদি আল্লাহ ক্ষমা করেন, তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করতেছে নাকি আল্লাহ আমাদের উপর জুলুম করতেছে? দয়া করতেছে না? এরপরে আসি, আমাদের উপর যখন আযাব গজব আসে, বিভিন্ন আমরা যখন ক্রাইমের মধ্যে পড়ি, আমরা যখন আযাবের মধ্যে পড়ি, দুঃখের মধ্যে পড়ি, কষ্টের মধ্যে পড়ি, তখন আমরা আল্লাহকে দোষ দিই। আল্লাহকে কি দিই? দোষ দিই। আল্লাহ বলে, বান্দা আমি কখনো তোমার ক্ষতি চাইনি, চাইবো না। তুমি যে কষ্টের মধ্যে পড়েছো সেটা তোমার কারণে। কি কারণে? আমি আল্লাহর এত অর্ডার তুমি অমান্য করো। আমি তোমার উপর নামাজ ফরজ করেছি, নামাজ পড়ো না। মসজিদে আযান হয়, মসজিদে যাও না। রোজা ফরজ করেছি, রোজা রাখো না। যাকাত ফরজ করেছি, যাকাত দাও না। আরো বরঞ্চ মানুষের উপর হামলা করো, মানুষের জানমালের উপর আঘাত করো, হত্যা করো। এরপরে যদি বান্দা গজবের মধ্যে আসে, বান্দা যখন ক্ষয়ক্ষতির মধ্যে যায়, সেটা কি আল্লাহর দোষ নাকি বান্দার দোষে? কথা বলেন না, কি কিসের দোষে? আমি যখন আপনাকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করব, আর একজন আমাকে সে অস্ত্র দিয়ে হত্যা করবে, কেন? আমার সে কাজের পরিণতি এরকমই, ঠিক না ভাই? ঠিক। একজন ব্যক্তিকে যদি আপনি জবাই করে দেন, আরেকজন ব্যক্তি এসে আমাকে জবাই করবে, কেন করবে? ওই যে বদলা। তখন আমরা যদি আল্লাহর উপর দোষ ছেড়ে দিই, এটা কখনো, এটা কুফর। এটা কি? কুফর। তো বান্দা কখনো কুফরি কাজে লিপ্ত হতে পারে না। হ্যাঁ, আপনি যখন ইসলামের দাওয়াত দিতে যাবেন, কালমার দাওয়াত দিতে যাবেন, রিসালাতের বাণী শোনাতে যাবেন, আল্লাহ রাসূলের সুন্নাহ শিখাতে যাবেন, যদি আপনার উপর কোনো হামলা হয়, আপনি সেখানে ইন্তেকাল করেন ঘটনাস্থলে, সেটা ধরে নেওয়া হবে আল্লাহর বান্দা আল্লাহর জন্য শহীদ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যথায় চুরি করতে গিয়ে ধরা খাইছেন, ডাকাতি করতে গিয়ে ধরা খাইছেন, হ্যাঁ, এরপরে আপনাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো, এটা শহীদ হবে? শহীদ কখনো হবে না। কেন নয়? মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি নিজে নিজে আত্মহত্যা করে, এটার জন্য সে দোষী, কবিরা গুনাহ করেছে, তার জানাজা দেওয়াও জায়েজ, মুসলমানের কবরস্থানে দাফন করাও জায়েজ। তারপরও ওই ব্যক্তির জানাজা পড়াবে কে? সাধারণ একজন মানুষের জানাজা পড়াবে, কোনো বুজুর্গ আলেম দিয়ে জানাজা পড়ার দরকার নাই। কেন? যেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কিনা? আর যখন কোনো ব্যক্তি চুরি ডাকাতি ছিনতাইগিরি করতে গিয়ে যখন মারা যায় গণপিটুনিতে, সে মুসলমানের কবরস্থানে কখনো দাফন হতে পারে? কেন? যখন সে চুরি করতে ঢুকলো, ডাকাতি নিয়েতে বের হলো, কারোর উপর জানমালের উপর আঘাত করবে, সে নিয়ত নিয়ে যখন সে দাঁড়ালো, ওই তার কলব থেকে যে ঈমান নামের দৌলত, যে ঈমান ছিল, সে ঈমান সেখান থেকে বিলুপ্ত হয়ে যায়, বের হয়ে যায়। যখন সে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়। এই জন্য তার জানাজা পড়াও নাজায়েজ, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করাও নাজায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। জোরে বলুন আমিন। আমরা যেন ঈমানের উপর অটল থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। এই জন্য সর্বোপরি বলেছিলাম যে আয়াতে কারিমা আসছে, বান্দা যত গুনাহ করুক না কেন, আমার রসুলকে যখন উসিলা নিয়ে আল্লাহর দরবারে তার গুনাহগুলোকে পেশ করা হবে, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, আমি কখনো আর অন্যায় কাজে লিপ্ত হব, যা করেছি আল্লাহ বুঝে করলেও করেছি, না বুঝলে করলেও করেছি, আল্লাহ তোমার কাছে আমি আজ থেকে ওয়াদাবদ্ধ, আপনার হাবিবকে সাক্ষী বানিয়ে আল্লাহ তোমার উপর আমি ওয়াদা করতেছি, তোমার সাথে আমি কখনো আর গুনাহের মধ্যে লিপ্ত হব না। তখন যখন আপনি সেই গুনাহ এবং আল্লাহর দরবারে যখন রসুল উসিলা নিয়ে যখন আপনার এই যে অপরাধগুলো আল্লাহকে শেয়ার করবেন, আল্লাহ পাক তো রহমানুর রহিম, আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ পাক তো হাকামুল হাকিমিন, আল্লাহ তো গফুর গফফার, সত্তার, আল মালিক, আর রাজ্জাক, এগুলো আল্লাহর গুণবাচক নাম সমূহ। আল আসমাউল হুসনার আল্লাহর উসিলা নিয়ে যখন আল্লাহর দরবারে আপনি হাত তুলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোয়ার যখন এসে যাবে, আল্লাহ বান্দার যত গুনাহগার হোক না কেন, আল্লাহ 1 সেকেন্ডের ভিতর বান্দাকে ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করবে কি করবে না?
কথা বলেন, ক্ষমা কি করবে কি করবে না? এই জন্য তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত, যখন গড়গড়া আসবে সাকারাতের বিছানা পর্যন্ত তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমলে পরিণত করার সে তৌফিক নসিব করুক। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।